গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ছাদে। আর ছাদে এসে প্রথমেই আমি ওই কাকগুলো রয়েছে, পাখিগুলো রয়েছে, ওদের একটা রুটি ছিঁড়ে দিলাম। আসলে রাতে তো রোজ রুটি করি, এখন দুটো একটা রুটি বেশি না করলে আবার অসুবিধা হয়, তো সেই জন্য করতেই হয়। আর যে রুটিটা থেকে যায় সকালবেলায় তোমাদের দাদাভাই এসে ছাদে কিন্তু দিয়ে যায় কাকগুলোকে, পাখিগুলোকে। আর যেদিন থাকে না সেদিন আর দেওয়া হয় না। তো আজ ও সময় পাইনি, আর আমিও আজকে সকাল সকাল উঠে সব বাসি কাজগুলো সেরে নিয়েছি। কেননা আজ যেহেতু বৃহস্পতিবার, তার মধ্যে একটু বেরোনোর আছে বিকেল দিকে, তো সেই জন্য সকাল সকাল কাজগুলো সেরে নিলাম। সকালে তোমাদের দাদাভাই চা জল খাবার খেয়ে তারপরে চলে গেল কাজে। আর তারপরই আমি কাজে হাত দিলাম, ঘরগুলো মোছা হয়ে গেছে। তারপর জামা কাপড় ধুয়ে গোপাল সেবা দিয়ে সেই জামা কাপড়গুলো আবার নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। এখন শুধু রান্নাটা বাকি, তারপর আবার দুপুরবেলায় তো আমার স্নানের পরে আবার পুজো থাকে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো এই সকালবেলায় যেগুলো ধুয়েছি সেগুলো আগে মেলে নিলাম, আর যে জামা কাপড়গুলো এখন মেলছি এগুলো দেখো কালকে আমি কেচেছিলাম। তো এখন তো যেহেতু শীতকাল, আর কালকে সেরকম রোদের জোর ছিল না, তো জামা কাপড়গুলো শুকিয়েছিল না, ওইগুলোই আমি মেলে দিচ্ছি। তো সব কাজই করেছি জানো তো, কিন্তু ওই গ্যাসটা আমার মুছে নিতে ভুলে গেছি আমি। কেননা আজকে নিরামিষ রান্না করব। ভাই বলছিল একাদশী আছে, তো একাদশীর আগের দিন নিরামিষ খাই, তো সেই জন্য গ্যাসটা মুছেই রান্না করতে হয়। তো কালকে রাতেও অনেকটা রাত হয়ে গেছিলো শুতে, গ্যাসটা আমার ভালো করে মোছা হয়নি। মোছা হয়নি বলতে গ্যাসটা মোছাই ছিল, একবার ডিম ভেজেছিলাম। তো সেই জন্য আমাকে এখন গ্যাসটা মুছেই রান্না করতে হবে। তো চলো জামা কাপড় কটা মেলে দিয়ে এখন নিচে যাব, নিচে গিয়ে গ্যাসটা মুছে তারপর রান্না বসাবো। এখন চলো নিচে যাই। তো বন্ধুরা দেখো চলে এসেছি নিচে, আর এসে গ্যাসটা মুছে তারপরে আমি দুটো রুটি করে নিয়েছি। নিজের টিফিনের জন্য আমি আগের দিন আটা মেখে রেখে দিই। যেহেতু রাতে রুটি করি, দুটো রুটি বা তিনটে রুটির মতন আটা মাখাই থাকে, সেটাই আমি সকালবেলায় করে নিই। কেননা একার জন্য ওই দুটো রুটির আটা মাখাটা সকালবেলায় কেমন একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না কি করছি, ভাত তো হচ্ছেই, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দেবো। আর এইখানে দেখো সব কিছু মিলিয়ে কেটে রেখেছি, এটা আমি ভাজা করব। তো ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম। কেননা আজকে আমি মুগ ডাল রান্না করছি, যেহেতু নিরামিষ, তো সেই জন্য মুগ ডালটা কাঁচাই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডাল হয়ে গেছে, এবার ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাজাটার মধ্যে রয়েছে ব্রোকলি, গাজর, বিনস, মটরশুঁটি, মানে সব রকম দিয়েই আর কি ভাজাটা হচ্ছে। তো আজকে সেরকম কিছু আর রান্না করব না। তো বন্ধুরা দেখো রান্না করেছি এখানে আমি উচ্ছে ভাজাটা, তো প্রতিদিন আমার মেনুতে থাকে, তোমরা তো জানোই। আর এই যে ভাজাটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আর ফ্রিজে কালকে ডাল আছে একটু, তরকারি আছে একটু, ওগুলো তো আর এর সঙ্গে মেশানো যাবে না। তো ওগুলো আলাদা করে আমি গরম করে রেখে দেবো। আর নিরামিষটা যেহেতু ভাইয়ের, ও খাবে না, তো ওটা আলাদা করে রেখে দিয়ে পরে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে খেয়ে নেব। তো বন্ধুরা ওদিকে নিরামিষ রান্নাটা করে আমি সরিয়ে রেখেছি, তারপর দেখো এই যে ফ্রিজ থেকে এই যে তরকারিটা, এটাও কিন্তু রুটির তরকারি। আর তোমাদের দাদাভাই খাওয়ার সময় একটু আলু টালু খোঁজে, তো সেই জন্য তরকারিটা গরম করে রেখে দিচ্ছি, ডালের সঙ্গেও খেয়ে নেবে। আর ডালটাও গরম করে নেব। আসলে কি বলো তো, আজকে আমি কম কম রান্না করেছি এই কারণেই, কেননা যেদিনকে আমার আগের দিনের তরি তরকারি থাকে, পরের দিন যদি টাটকা বেশি কিছু রান্না করি, তাহলে আবার এই জিনিসগুলো থেকে যায়। তারপরে একদিনের বেশি দুদিন ফ্রিজে থাকলে না আর কিন্তু খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য ইচ্ছা করে আজকে বেশি কিছু রান্না করিনি। রাতের রান্না আবার রাতে হবে। তো ওদিকে ডাল তরকারি সব গরম করে রেখে গুছিয়ে আমি গ্যাসটাও একবারে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরগুলো তো সকালবেলা মোছা হয়েছেই, ওদিকে আর কোনো কাজ নেই। এখন আমি বাসনগুলো গুছিয়ে নেব, আর এরপরে শুধু স্নান করা বা ঠাকুরের বাসন মাজা আর পুজো দেওয়াটা বাকি। সকাল সকাল যদি এই শীতের সময় ঠান্ডা ঠান্ডা না করে ঘুম থেকে উঠে যদি তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে কিন্তু ঠান্ডাটাও লাগে না, আর কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু যদি দেরি হয়ে যায় সকাল দিকে, তাহলে কিন্তু সারা দিন ধরে কাজ করলেও কাজ শেষ হতে চায় না। তো চলো বন্ধুরা, এদিকের কাজগুলো হয়ে গেল, এবার ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি। তো বন্ধুরা দেখো ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে।
এগুলো এখন রেখে দিয়ে যাব স্নান করতে। চলে এসেছি স্নানের পর পুজো দিয়ে রান্নাঘরে। রান্নাঘরে এসেছি আমি এই যে পাঁপড় ভাজতে। যেহেতু সেরকম কিছু আজকে রান্না করিনি, শুধু ডাল তরকারি আর ভাজা আছে, তো সেই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর দেখবে যেদিনকে খিচুড়ি রান্না হয় বা নিরামিষের দিনে ডাল ভাত রান্না হয়েছে, তার সঙ্গে যদি একটু পাঁপড় ভেজে নাও না, খাওয়াটা কিন্তু ভালোই হয়। আর তোমাদের দাদা ভাই তো ডালের সাথে পাঁপড় ভাজাটা খুবই ভালোবাসে, তো সেই জন্য আরোই বিশেষ করে ভেজে নিলাম। আর ছেলের জন্যে পরে তো আমাকে ডিম ভাজতেই হবে। আর ও এখন খাবেও না, তাছাড়া ওর খেতে খেতে সেই সন্ধে। সারা দিনটা ওর কোনো খিদে থাকে না, জানো তো, তোমরা শুনলে বিশ্বাস করবে না। ঘুম থেকে উঠের থেকে সকাল থেকে সন্ধে অবধিও না খেয়ে থাকে। ওর যত খিদে ওই সন্ধেবেলায়। আর যেহেতু বড় হয়ে গেছে, ছোটোবেলার মতন এখন আর জোর জবরদস্তি খাওয়াতেও পারি না। তো বন্ধুরা চলে এসেছি দেখো ঘরে, আর তোমাদের দাদাভাইকে আগেই দিয়ে দিয়েছি খেতে, আর এটা আমার। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।